আমি বিড়ম্বনা করে বিছানা প্রস্তুত করি। যেদিকেই যাই সেদিকেই শুধু শুনতে পাই, ওরে ওরে বিষ্ণুপ্রিয়া হতভাগী, তোর প্রভু তোকে ছেড়ে হবে হবে সে সন্ন্যাসী। না না পাখি না, তুই মিথ্যা কথা বলছিস। আমার প্রভু আমার ছেড়ে কখনো যাবে না পাখি। তুই দেখিস প্রভু আমার ছেড়ে যেতে পারে না। তুই দেখিস এত রাত্রে সব কি ভাবছে। প্রভু এখনই চলে আসবে। আমি প্রভুর জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। পদ্মপুষ্পসম কমল বালিকা বিষ্ণুপ্রিয়া আছে এক গৃহ মাঝে। জানি না কেমন ছাড়িয়ে যাব আজ আমি তার ওই সন্ন্যাসের পথে। বিষ্ণুপ্রিয়া প্রভু একা বসে কি ভাবছো? না গো প্রভু, আমি কিছু ভাবছি না। ভাবুক মন নিয়ে বসে রয়েছ, অথচ আমায় বলছো কিছু ভাবছো না। বলো না গো প্রিয়ে, এমন কি ভাবছিলে তুমি? প্রভু বলো, তুমি শুনতে চাও প্রভু? অবশ্যই। ও গো প্রভু, যেদিন হতে শুনেছি তোমার এই সন্ন্যাসের কথা, এক ভীষণ মেঘ এসেছে আমার বুকে চেপে রয়েছে প্রভু। প্রিয় গো, অনুমান কখনো মিথ্যে হয় না। আমি পাপাচারী করে জীবগণকে উদ্ধার করিবার জন্য অবশ্যই আমি সন্ন্যাস দীক্ষিত। তুই বের হয়ে যা, এই জীবনে বেঁচে থেকে আর কোনো লাভ নেই প্রাণ। প্রিয় প্রভু, তুমি ছাড়া আমার এই জীবন বৃথা প্রভু, এই জীবন বৃথা। প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন প্রাণ রমন
প্রিয় গো, অনেক রাত হয়েছে, নবদ্বীপের সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, তাই চলো আমরাও ঘুমাতে যাই। বেশ প্রভু, চলো। এত রাত হয়েছে তবু বিষ্ণুপ্রিয়া ঘুমোয় না। না, আজ যদি বিষ্ণুপ্রিয়া না ঘুমোয় তবে আমি কি করে সন্ন্যাসে যাব? কি করি? হ্যাঁ হ্যাঁ, আমি নিদ্রা দেবী কি স্মরণ করে সে নিদ্রা দিয়ে যা আমার বিষ্ণুপ্রিয়ার চোখে। নিদ্রে গো আমি ডেকেছি
প্রভু, আমি পারবো না প্রভু। আমি এক নারী হয়ে আরেক নারীর কিভাবে সর্বনাশ করবো প্রভু? আমি পারবো না প্রভু, আমি পারবো না। নিদ্রা দেবী, তোমার সমস্ত পাপের ভার আমি নেব, তুমি শুধু নিদ্রা দাও। বেশ, তাই হয় প্রভু। আমি প্রভু দিলাম নিদ্রা, সন্ধ্যা যাত্রা। আমি প্রভু দিলাম নিদ্রা, তুমি করো সন্ধ্যা যাত্রা। দিলাম গো নিদ্রা, দিলাম গো কৃষ্ণপ্রিয়া চোখে আমি নিদ্রা দিলাম গো, কৃষ্ণপ্রিয়া চোখে আমি নিদ্রা দিলাম গো। একে হঠাৎ আমার চোখে নিদ্রা দিয়ে আসছে কেন? বেশ, বিড়ম্বনা করে প্রভুকে অঞ্চলে বন্ধন দিয়ে আমি শুয়ে পড়ি। একে বিষ্ণু দিয়ে ঘুমিয়ে পড়েছে। আজ নিদ্রা দেবীকে নিদ্রা দিতে বলে আমি যে ক্ষণিকের জন্য নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। না না, আর বিলম্ব বলে হবে না, আবার এবারে যেতে হবে। বিদায় বিষ্ণু প্রিয়া, বিদায়। তুমি তুমি আমার অঞ্চলে ভরে দিয়েছো জানো, জানো আমি তোমায় ছেড়ে চলে না যেতে পারি, কিন্তু প্রিয় গো, তোমার এই অঞ্চলে কি আমার আটকে রাখতে পারবে? বলো না, বলো না প্রিয়, বলো না প্রিয়, বলো না, বলো না প্রিয়।
যে অঞ্চলের বন্ধনে তুমি আমায় দিয়েছো, এই অঞ্চলে বন্ধনে কি তুমি আমায় আটকে রাখতে পারবে? আর যে আমি তোমার মায়ার বাঁধনে আটকে রাখতে পারবো না, আজ তোমার মায়ার বাঁধন ছিন্ন করে আমায় যে যেতে হবে সে সন্ন্যাসের পথে। শুধু যাওয়ার বেলায় একবার শুধু নয়ন খুলে দেখো, জেগে দেখো আজ তোমার প্রভু তোমায় ছেড়ে চলে যাচ্ছে। একটিবার নয়ন খুলে দেখো প্রিয়ে, ওঠো প্রিয়ে, ওঠো, ওঠো প্রিয়ে। একটিবার নয়ন খুলে দেখো প্রিয়ে, আজ তোমার প্রভু তোমায় ছেড়ে চলে যাচ্ছে। একটিবার তুমি জেগে দেখবে না? ওঠো, ওঠো প্রিয়ে, ওঠো, আমার ডাকে সাড়া দাও। ওঠো প্রিয়ে। ও তুমি আমার ডাকে সাড়া দেবে না তাই না? সত্যি কেনই বা তুমি আমার ডাকে সাড়া দেবে? যে প্রভু সারাটি জীবন ধরে শুধু দুঃখ কষ্ট আর লাঞ্ছনা দিয়েছে, সেই পুরো জন্য তুমি সত্যি তো শুধু এই যুগে নয়, সত্য ত্রেতা দাপর কলি চার যুগ ধরে আমি শুধু তোমায় নয়ন জলে ভাসিয়েছি। যেমন সত্য যুগে আমি ছিলাম নারায়ণে, তুমি ছিলে আমার লক্ষ্মীর উপরে। সে যুগে আমি তোমার মুখে হাসি ফোটাতে পারিনি। সত্য যুগ বেরিয়ে এলো ত্রেতা যুগে আমি হলাম রাম, তুমি জন্ম নিয়েছিলাম সীতা রূপে। কিন্তু সে যুগে আমার সঙ্গে চলে গেলে 14 বছরের জন্য সেই বনবাস। এলো দাপর যুগে আমি হলাম কৃষ্ণ, তুমি জন্ম নিয়েছি আমার রাধা রানী রূপে। কিন্তু সে যুগেও আমার জন্য সকলে তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ কলঙ্কিনী বলেছিল। আর এই হলো আজ কলিযুগ। এই কলিযুগে জন্ম নিয়েছি আমি গৌরাঙ্গ রূপে, তুমি জন্ম নিয়েছি আমার বিষ্ণুপ্রিয়া রূপে। কিন্তু দেখো না, প্রতি যুগের মতো এই যুগেও সারাটি জনমের মতো নয়ন জল বর্ষে দিয়ে আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এছাড়া যে আমার কাছে অন্য কোনো উপায় নেই। আজ যদি আমি না যাই তবে আমি পাপাচারী কলের জীবনকে উদ্ধার করতে পারবো না।
প্রিয় গো, তাই যাওয়ার বেলা এটা আমার গলার মালা, আরে না আমার পায়ের নূপুর। আজ এই গলার মালা আর এই পায়ের নূপুর তোমায় দিয়ে গেলাম, মনে করবে এই পায়ের নূপুর আর এই গলার মালায় আমি আছি। না না, নিশিমের ভাত হলে জাগবে নবদ্বীপ বাসী, আর আমার সন্ন্যাসে যাওয়া হবে না। আমি যে এবার যেতে হবে। বিদায় বিষ্ণুপ্রিয়া, জানি না এই জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা। বিদায়। বিষ্ণুপ্রিয়া, আজ তোমাদের কাছে আমি আমার বিষ্ণুপ্রিয়াকে রেখে গেলাম। তোমরা তো জানো এক নারীর জীবনে স্বামী হলো তার শেষ সম্পদ। কোন নারীর জীবন থেকে যদি তার স্বামী হারিয়ে যায়, তার যে কি দুঃখ, তার যে কি কষ্ট এক নারী হলে তোমরা সকলে বোঝো। আজ তোমাকে বিষ্ণুপ্রিয়া সে যে তার স্বামীকে হারালো, সে যে তার প্রাণ গোবিন্দকে হারালো। তোমাদের কাছে শুধু একটাই চাওয়া, আমার বিষ্ণুপ্রিয়াকে তোমরা দেখো, আমার বিষ্ণুপ্রিয়াকে দেখো, আমার বিষ্ণুপ্রিয়াকে তোমরা দেখো। প্রণাম জন্মভূমি প্রণাম নবদ্বীপ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয়
প্রভু তুমি কোথায় প্রভু? প্রভু একে প্রভু প্রভু কোথায়? প্রভু একে তাহলে কি সত্যি সত্যি প্রভু আমায় ছেড়ে চলে গেল? না না এ হতে পারে না প্রভু। প্রভু আমিও ভাগিনী সকল রাজনী। কমিটি জান্দালুদা আপনি দেশে দেখা করুন। আমিও ভাগিনী সকল রাজনী ও জাগিনু প্রভুরা লইয়া। ও জাগিনু প্রভুরা লইয়া। প্রেমতে বাঁধিয়া মোরে নিদ্রা দিয়া। প্রেমতে বাঁধিয়া মোরে নিদ্রা দিয়া। ও প্রভু গেল পালাইয়া। ও প্রভু গেল পালাইয়া। এই না প্রভুরা সোনার নুপুরা। এই না প্রভুরা সোনার নুপুরা। ও আরজি গলার মালা। ও গো আরজি গলার মালা। এসব দেখিয়া মরিব কাঁদিয়া। এসব দেখিয়া মরিব কাঁদিয়া। ও বাঁচিতে না পারি আর গো। ও গো বাঁচিতে না পারি আর গো। ওরে ওরে নুপুর তুই কেন বাঁচলি না নুপুর? আমার আমার প্রভু যখন আমায় ছেড়ে চলে যায় তখন তখন তুই কেন বাঁচলি না নুপুর? বল না নুপুর। নুপুর ও বাজলে না বাজলে না গো।
বাজলি না রে
কলি যুগে গর্ভ নিয়ে হইলাম গয়ের ভাবি করলেন বিধি বিষ্ণু প্রিয়া কুলবধূ যোগিনী। কেঁদে কেঁদে দিন কেঁদেছি এমনি আমার ভাগিরে। চারিদিকে আমি বড় মন্দ ভাগিরে। চারিদিকে আমি বড় মন্দ ভাগিরে। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনে। না, এই খবর আমার মাকে জানাতে হবে। মা গো, আমি আসছি মা।